আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হলো, তাই না? আচ্ছা, এখন কিন্তু আমাদের প্রাক প্রাথমিকের ক্লাস প্রতিদিন হচ্ছে। তোমরা দেখছো তো? আচ্ছা, আমরা এখন প্রথম থেকে তোমাদের সব পড়াগুলো, সব ব্যায়াম, গল্প সব কিছু নিয়ে আবার তোমাদের সাথে উপস্থিত হয়েছি, ঠিক আছে? তোমরা প্রতিদিন কিন্তু ক্লাসটি দেখবে, একদম মিস করবে না। নতুন নতুন ম্যাডামরা তোমাদের জন্য প্রতিদিন নতুন গল্প, ছড়া, গান, খেলা সব কিছু নিয়ে আসছে, তাই না? তোমরা নিশ্চয় অনেক মজা পাচ্ছ, তাই না বন্ধুরা? আচ্ছা, ক্লাসের শুরুতে আমরা ব্যায়াম করি, মনে পড়ছে? আজকে আমরা 6 নং ব্যায়ামটি করব। কয় নং ব্যায়াম বন্ধুরা বলো? হ্যাঁ, 6 নং ব্যায়ামটি করব, ঠিক আছে? 6 নং ব্যায়ামের নাম হচ্ছে কোমরের ব্যায়াম। কোমর সবাই চিনো তো? দেখো তাহলে, প্রথমে আমি দেখাচ্ছি, তোমরা আগে দেখে নাও। দেখো, আমাকে দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের কোমর, ঠিক আছে? এই অংশটার নাম হচ্ছে কোমর। তাহলে আমরা আজকে কোমরের ব্যায়াম করব। কোমরের ব্যায়ামটা কিভাবে করতে হবে প্রথমে আমি করে দেখাই, তারপর সবাই একসাথে করব, ঠিক আছে? আচ্ছা, আমি যখন বলবো 6 নং ব্যায়ামের জন্য প্রস্তুত, তখন সবাই এভাবে, এই যে দেখো আমার মতো করে কোমরে হাত দিয়ে, এভাবে 2 হাত দিয়ে কোমরটাকে ধরবে। এই যে দেখো, এভাবে করে কোমর ধরে দাঁড়াতে হবে, ঠিক আছে বন্ধুরা? তারপর যখন আমি 1 বলবো, ডান দিকে এভাবে করে বাঁকা হতে হবে। নিচের অংশটা কিন্তু সোজা থাকবে, ঠিক আছে? পা বাঁকা করা যাবে না, পা সোজা থাকবে, শুধু কোমরটা বাঁকা হবে। যখন আমি 2 বলবো, সোজা হয়ে দাঁড়াবো। যখন আমি 3 বলবো, বাম পাশে এভাবে করে বাঁকা হব, ঠিক আছে? শুধু কোমরটা বাঁকা হবে। আর যখন আমি 4 বলবো, সবাই সোজা হয়ে দাঁড়াবো, ঠিক আছে বন্ধুরা? সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন সবাই জলদি দাঁড়িয়ে পড়ো আমার সাথে। আমরা এখন 6 নং ব্যায়ামটি করব, আর ব্যায়ামের নাম হচ্ছে কোমরের ব্যায়াম। চলো বন্ধুরা, তাহলে শুরু করি। 6 নং ব্যায়ামের জন্য সবাই প্রস্তুত? দাঁড়াও সবাই আমার মতো কোমরে হাত দিয়ে। দাঁড়িয়েছো? ভেরি গুড। চলো তাহলে শুরু করি। 1, সবাই আমার মতো এভাবে করে বাঁকা হও। 2, সোজা হয়ে দাঁড়াও। 3, এ পাশে বাঁকা হও। 4, কি বন্ধুরা, ভালো লাগছে? মনে রাখতে হবে ব্যায়ামটা কিন্তু। চলো তাহলে আরেকবার করি মনে রাখার জন্য। 6 নং ব্যায়ামের জন্য সবাই প্রস্তুত? কোমরে হাত দিয়ে দাঁড়াও। 1, সবাই আমার সাথে সাথে করো। 2, 3, 4, কি বন্ধুরা, ভালো লাগছে নিশ্চয়ই, তাই না? সুস্থ থাকার জন্য আর করোনাকে মোকাবেলা করার জন্য প্রতিদিন আমাদের ব্যায়াম করতে হবে, ঠিক আছে? গত ক্লাসে যে ব্যায়ামগুলো শিখেছো ওই ব্যায়ামগুলোও করবে, আর আজকে আমি যেটি শিখালাম এই ব্যায়ামটিও করবে, ঠিক আছে বন্ধুরা? সবগুলো ব্যায়াম প্রতিদিন চর্চা করবে, তাহলেই কিন্তু সুস্থ থাকা যাবে। আচ্ছা বন্ধুরা, ব্যায়াম করা শেষ হলো, এখন তোমরা কি করবে? আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে এসেছি, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ছবি দেখাবো, আর ছবি দেখে দেখে তোমাদেরকে সুন্দর একটি গল্প শোনাবো। গল্পের নামটি শুনতে ইচ্ছে করছে? বলে দিই আমি, আমাদের আজকের গল্পের নাম হচ্ছে কচ্ছপ ও খরগোশ। তোমরা কচ্ছপ চিনো তো? আমি তোমাদেরকে একটু পরেই ছবিতে কচ্ছপ দেখিয়ে দিব, ঠিক আছে বন্ধুরা? আর হচ্ছে খরগোশ, আমরা কচ্ছপটা একটু কম চিনলেও খরগোশটা কিন্তু সবাই চিনি। একটু বলে নি আমি,
কচ্ছপ কিন্তু খুব ধীরে ধীরে হাঁটে, ঠিক আছে? জোরে দৌড়াতে পারে না, অনেক আস্তে 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 করে হাঁটে। আর খরগোশ কি করে জানো? দুই পা দিয়ে লাফিয়ে লাফিয়ে অনেক জোরে দৌড়ে চলে যায়। কি বন্ধুরা, কচ্ছপ আর খরগোশের গল্পটি শুনতে চাচ্ছ? চলো তাহলে শুরু করি। এক ছিল বন। দেখো ছবিতে কি দেখা যাচ্ছে? কিসের ছবি এটা? গাছ আছে, এখানে জঙ্গল আছে। কি এটা? বন, তাই না বন্ধুরা? আচ্ছা, বনে কি থাকে? অনেক জীব জন্তু পশু পাখি থাকে। কি কি থাকে দেখো। ঠিক আছে, এই যে এখন দেখো, দৌড় খেলায় কি একটা দাগ দেওয়া থাকে না? দাগ থেকে দৌড় শুরু করতে হয়। এই যে দেখো বন্ধুরা, এখানে এই যে দাগ দেওয়া আছে, বনের সব পশু পাখিরা হাজির আছে। কচ্ছপ আর খরগোশ দুইজন দৌড় খেলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তারপর কি হলো দেখো, দৌড় প্রতিযোগিতা শুরু হলো। শুরুতেই কি করলো? কচ্ছপটাকে পিছনে ফেলে খরগোশটা অনেক দূর সামনে এগিয়ে গেল। যে কি করছে, আবার কচ্ছপের দিকে তাকিয়ে খরগোশটা বলছে যে সে এখনই পিছনে পড়ে গেছে আর খরগোশ অনেক দূর এগিয়ে গেছে। তারপর দেখো, কিছু দূর দৌড়ে এসে এই যে দেখো, খরগোশটা ভাবলো কচ্ছপ তো অনেক পিছনে পড়ে আছে, আমি একটু ঘুমিয়ে নি। যেই চিন্তা সেই কাজ। খরগোশটা একথা চিন্তা করে, একথা ভেবে গাছের নিচে শুয়ে পড়লো। দেখো, গাছের ছায়াতে আরাম করে ঘুমাচ্ছে। আর এদিকে কচ্ছপ কি
তাহলে কি হলো বলো তো? খরগোশটা দেখতে পারলো কি কচ্ছপ প্রথম হয়ে গিয়েছে। কচ্ছপটা দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেছে। আর খরগোশটা যেহেতু ঘুমিয়েছিল, সে ঘুম থেকে এসে দৌড়ে দৌড়ে আর কচ্ছপকে হারিয়ে ফার্স্ট হতে পারলো না। তখন ওখানে যে বনের সব পশু পাখি উপস্থিত ছিল, ময়ূর ছিল, দোয়েল, টিয়ে, চড়ুই, ঠিক আছে, আরও কে ছিল, হাতি, জেব্রা, জিরাফ, বনের সব পশু পাখি ছিল। সবাই কি করলো? কচ্ছপ যখন ফার্স্ট হয়ে গেল তখন সবাই হাততালি দিল। ঠিক আছে, তোমরা যখন প্রতিযোগিতায় প্রথম হও সবাই হাততালি দেয় না? একইভাবে কচ্ছপ যখন প্রথম হয়েছে সবাই হাততালি দিল কচ্ছপের জন্য। ঠিক আছে, আর বেচারা খরগোশ মন খারাপ করে মুখ ফুলিয়ে বসে রইল। তখন কি হলো জানো? ওই যে প্রোগ্রামটা ছিল দৌড় প্রতিযোগিতার প্রোগ্রাম, এই প্রোগ্রামের সভাপতি ছিল ময়ূর। ময়ূর তোমরা চিনো তো, তাই না? ময়ূর দেখতে অনেক সুন্দর। তখন ময়ূর যেহেতু সভাপতি ছিল, ময়ূর কি করলো? কচ্ছপটা যে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে, কচ্ছপের গলায় একটি মেডেল পরিয়ে দিল। আর সবাই অনেক খুশি হলো, তালি দিল, সবাই কচ্ছপকে ধন্যবাদ দিল। কেন বলো তো? কারণ হচ্ছে কচ্ছপ যদিও আস্তে আস্তে দৌড়ায়, কচ্ছপ কিন্তু তার কাজটাকে একদম অবহেলা করেনি। ঠিক আছে, সে অনেক ধীর গতি সম্পন্ন ছিল, কিন্তু সে তার কাজটাকে অবহেলা না করার জন্য এক মনে দৌড়ে চলে সে ফার্স্ট হয়ে গিয়েছে। আর বেচারা খরগোশ কি করলো জানো? মন খারাপ করে, মুখটা কালো করে, গোমরা মুখ হয়ে একা একা বসে রইল। আর মনে মনে ভাবলো যে আমি যদি অনেক পারি, তারপরও যদি আমি কোনো কাজকে অবহেলা করি, তাহলে আমি অকৃতকার্য হব, অর্থাৎ ফেল করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে কোনো কাজকে অবহেলা করা চলবে না, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, কোনো কাজকে ফেলে রাখা যাবে না। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে কচ্ছপ আর খরগোশের গল্পটি কেমন লাগলো? এই গল্প থেকে আমরা একটি ভালো জিনিস শিখলাম। কি সেটা? কোনো কাজকে আমরা অবহেলা করব না, পারলেও সময়ের কাজটি সময়ে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্কুল খুলে তোমাদের কাছ থেকে আমি আবার গল্পটি শুনবো। ঠিক আছে, আজকে তোমরা কি করবে জানো? মা আছে না বাসায়, মাকে আর যাদের ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে সুন্দর করে গল্পটি শোনাবে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে এখন আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর আরো ছবি নিয়ে এসেছি। দেখতে চাচ্ছ? চলো তোমাদেরকে ছবিটি দেখাই। বন্ধুরা দেখো, কি সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই ছবিটি চেনো তোমরা? আচ্ছা, অনেকে হয়তো চিনো, টিভিতে যখন গান করে অনেক সময় এই ধরনের একটা বাদ্যযন্ত্র হাতে থাকে, তাই না বন্ধুরা? এইটার নাম হচ্ছে কি জানো? হ্যাঁ, অনেকে বলতে পারছো, অনেকে একটু চিন্তা করছো, তাই না? আমি বলি, এটার নাম হচ্ছে একতারা। এই যন্ত্রটার, এই বাদ্যযন্ত্রটার নাম কি বলো? একতারা। আবার বলো, একতারা। এই যে দেখো আমি এখানে লিখেছি একতারা। দেখো বন্ধুরা, আমি এই যে একতারা, তার মানে এই যে এই যন্ত্রটার, এই বাদ্যযন্ত্রটার নাম লিখলাম এখানে। এখানে এই যে দেখো তো, এই যে একটা বর্ণ আছে, এই বর্ণটাকে কি তোমরা চেনো? অনেক আগে পড়েছো, এখন মনে পড়ছে না, তাই না? আমি বলি, এটার নাম হচ্ছে এ। বলো, এই এই বর্ণটার নাম কি? এ। তাহলে আমার সাথে বলো বন্ধুরা, এ। এতে একতারা। সবাই বলো, এতে একতারা। এ। সবাই আমার সাথে সাথে বলো, এতে একতারা। আবার বলো বন্ধুরা, এতে
একতারা। এখন আমি তোমাদের আরেকটা সুন্দর ছবি দেখাবো, দেখো তোমরা দেখতে পাচ্ছো এটা কিসের ছবি? অনেক বড় একটি প্রাণী, তাই না? অনেকে নাম বলতে পারছো, আমরা চিনি অনেকে, চিড়িয়াখানায় দেখেছো। এটার নাম কি? হাতি। আচ্ছা, তোমরা বলছো এটার নাম হচ্ছে হাতি। হাতি অনেক বড় হয়, তাই না? মানুষের চেয়ে অনেক অনেক বড়। আচ্ছা বন্ধুরা, হাতির আরেকটা নাম আছে, জানো তোমরা? জানতে চাও? আচ্ছা আমি বলি, হাতির আরেকটা নাম হচ্ছে ঐরাবত। এই যে দেখো আমি এখানে নিচে লিখেছি, হাতিকে আর কি বলা যায়? ঐরাবত। তাহলে বলো হাতির আরেকটা নাম কি? ঐরাবত। এই যে দেখো আমি এখানে হাতির আরেকটি নাম যেটা আছে ঐরাবত, ওই নামটি আমি এখানে লিখে দিয়েছি। আর দেখো হাতির এই নামটি লিখতে, ঐরাবত লিখতে এই চিহ্নটি ব্যবহার করা হয়, এই বর্ণটি দিয়ে লিখতে হয়। এই বর্ণটিকে আমি এখানেও দেখিয়েছি। এই বর্ণটির নাম হচ্ছে ওই। এই বর্ণটির নাম কি? ওই। সবাই বলো আমার সাথে, ওই। বলো সবাই, ওইতে ঐরাবত। আবার বলো, ওইতে ঐরাবত। বলো বন্ধুরা, ওইতে ঐরাবত। কি বন্ধুরা বলতে পারছো? তাহলে আমরা আজকে কি কি পড়লাম? এতে একতারা, ওইতে ঐরাবত। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন এ আর ওই বর্ণ দুটি লিখতে শিখব। দেখো বন্ধুরা, তাহলে এ লিখতে হলে প্রথমে কি করব? একটা বল দিয়ে সোজা লাঠি দিয়ে দিব। দাও সবাই, দিয়েছো? তারপর দেখো সোজা লাঠির নিচ থেকে একটু উপরে তুলে এই যে হয়ে গেল এ। এতে একতারা, আমরা একটু আগে দেখেছি তাই না? চলো আবার লিখি। কি করব? বল দিয়ে সোজা লাঠি দিব। দিয়ে দাও সবাই, দিতে পারছো তো? আচ্ছা, তারপর কি করব? এই যে সোজা লাঠির নিচ থেকে এভাবে করে এনে একটি বাঁকা লাঠি দিব। হয়ে গেল এ। এতে একতারা। এখন লিখবো আমরা ওই। ওইটাও তো এ লেখার মতো, তাই না? চলো আমি দেখিয়ে দিই। প্রথমে একটি বল দিয়ে সোজা লাঠি দিব। দিতে পারছো? আচ্ছা, একইভাবে এ লেখার মতো করে নিচ থেকে এভাবে একটু উপরে তুলে এই যে একটা বাঁকা করে একটা লাঠি দিব। কি ভাবছো আমি এখনো এ লিখেছি? দেখো এটাকে এখন আমি ওই বানিয়ে দিব। কিভাবে তাহলে দেখো, চলো বুদ্ধিটা শিখে নিই। এই যে দেখো এর এই যে মাথার এখানে যে বলটা আছে, বলের একটু নিচ থেকে এখান থেকে একটা বাঁকা করে লাঠি দিলাম, অনেকটা শিংয়ের মতো, গরুর শিং থাকে না? আচ্ছা, ওরকম করে একটা শিং দিয়ে দিলাম। দেখেছো? তাহলে আমরা একে ধরে ওই বানিয়ে দিলাম, তাই না বন্ধুরা? অনেক মজার। চলো আবার লিখি। একটা বল দিয়ে সোজা লাঠি, তারপর সোজা লাঠির নিচ থেকে একটু উপরে তুলে একটা বাঁকা লাঠি দিয়ে দিলাম। হয়ে গেল এ। এখন কি করব? এর মাথার পিছনে একটা শিং লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে ওই। দেখো এই যে মাথার পিছন দিয়ে ধরে একটি শিং লাগিয়ে দিলাম, হয়ে গেল কি? ওই। তাহলে বলো বন্ধুরা আমার সাথে, এ এ ওই ওই। সবাই অনেক সুন্দর করে বলতে পারছো। তাহলে তোমরা কি করবে বন্ধুরা? বাসায় বসে এ আর ওই এক পৃষ্ঠা লিখে ফেলবে, ঠিক আছে? আর যারা যারা
এক পৃষ্ঠা সুন্দর করে লিখবে, তারা আমার কাছে ছবি তুলে পাঠিয়ে দিবে। আমি তোমাদের লেখাগুলো দেখব। আর যারা পাঠাতে পারবে না, স্কুল খুললে আমি অবশ্যই দেখব। আজকে তোমাদের জন্য মজার একটা জিনিস নিয়ে এসেছি। দেখতে চাচ্ছ? 1 মিনিট অপেক্ষা করো, আমি এখনই দেখাচ্ছি। কি বন্ধুরা, দেখতে পাচ্ছ? তোমাদের পছন্দ হয়েছে তাই না? তোমাদের বাসায়ও নিশ্চয়ই খেলা করার জন্য এমন অনেক বন্ধু রেখেছো তাই না? আচ্ছা, দেখো তো, আমি আজকে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এই ছোট্ট বন্ধুটা তোমাদের, ওর এই যে অংশটার নাম কি বলতে পারছো? ঠোঁট, তাই না? এটা কি? ঠোঁট, অথবা আমরা মুখও বলতে পারি। এটা আমাদের কি? মুখ। মুখ দিয়ে আমরা কি করি? ঠিক বলেছ, আমরা খাবার খাই, কথা বলি, গল্প করি, তাই না বন্ধুরা? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ছোট্ট বন্ধুর ছোট্ট একটা মুখ, তাই না? এখন আমি আরেকটা জিনিস দেখাবো, দেখি তোমরা বলতে পারো কিনা। দেখো তো বন্ধুরা, এই যে এটা কি? মুখের উপরে, ঠোঁটের উপরে, এটার নাম কি? দেখতে পাচ্ছ? কি এটা? হ্যাঁ, সবাই চিনো, নাক, তাই না? এটা হচ্ছে আমার নাক, এটা হচ্ছে তোমাদের ছোট্ট বন্ধুর নাক। এখন তোমাদের নাকটা ধরে দেখাও। ধরতে পারছো? হ্যাঁ, নাক দিয়ে আমরা কি করি বলো তো? নিঃশ্বাস নিই, তাই না? নাক দিয়ে আমরা সারাদিন একবার নিঃশ্বাস নিই, আবার ছাড়ি। আরও একটা কাজ করি, কি বলো তো? আমরা কোনো কিছুর গন্ধ পাই নাক দিয়ে, তাই না? আমরা ফুলের ঘ্রাণ পাই, তারপর কোনো কিছুর যদি বাজে দুর্গন্ধ আসে, সেটাও আমরা নাকের মাধ্যমে বুঝতে পারি। মনে থাকবে বন্ধুরা? আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো তো, এই যে বন্ধুটার কি এটা দেখা যাচ্ছে? চোখ একবার খুলছে, একবার বন্ধ করছে, তাই না? এটা কি? নাম বলো, সবাই বলো। হ্যাঁ, ঠিক বলেছে একদম, চোখ, তাই না বন্ধুরা? আচ্ছা, চোখ দিয়ে আমরা কি করি? সবাই হাসছো, ভাবছো ম্যাডাম এটাও জানে না, তাই না? চোখ দিয়ে আমরা সবাই দেখি। তোমরা সবাই চোখ দিয়েই তো আমাকে দেখছো, এই যে ছোট্ট বন্ধুকে দেখছো। তাহলে আমরা চোখ দিয়ে কি করি? দেখি। এখন দেখাবো আরেকটা জিনিস। এই যে দেখো ছোট্ট বন্ধুর, এগুলো কি দেখা যাচ্ছে? দুই পাশে দুইটা আছে। আমারটা কিন্তু ঢাকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? এজন্য আমি এই ছোট্ট বন্ধুকে নিয়ে এসেছি। কি এটা? হ্যাঁ, ঠিক বলেছ একদম, কান। এই অংশটার নাম কি বলো? কান। আমাদের কয়টা কান আছে? একটা, দুইটা। আচ্ছা, কান দিয়ে আমরা কি করি বন্ধুরা বলো তো? কান দিয়ে আমরা শুনি। এই যে দেখো, আমি যে এখন কথা বলছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আচ্ছা, তাহলে তোমরা যে কথা শুনছো কিসের মাধ্যমে জানো? তোমাদের যে দুই পাশে দুটি কান আছে, এই কান দিয়ে আমরা কথা শুনি। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে আমি কি কি দেখালাম? মুখ দেখালাম, নাক দেখালাম, চোখ দেখালাম, কান দেখালাম। তাহলে পরের ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু অংশ দেখাবো। আজকে তোমরা এই 4টি জিনিসের কোন অংশটা দিয়ে আমরা কি করি, মুখ দিয়ে কি করি, নাক দিয়ে কি করি, তারপর চোখ দিয়ে কি করি, আর কান দিয়ে কি করি, মনে রাখবে। আগামী ক্লাসে আমি আবার জিজ্ঞেস করব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে বন্ধুটাকে, ছোট্ট বন্ধুকে বাই বাই দিয়ে দাও। বাই বাই দিয়ে দিয়েছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে বন্ধুটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। এখন তোমাদের জন্য আরেকটা মজার একটা খেলা আছে। কোন খেলাটা জানো? বলি আমি। ওই যে তোমরা স্কুলে খেলো, ইচিং বিচিং চিচিং চা। কোন খেলাটা বন্ধুরা? লাফ দিয়ে দিয়ে খেলো, ইচিং বিচিং চিচিং চা। দেখতে ইচ্ছে করছে, খেলতেও ইচ্ছে করছে নিশ্চয়ই, তাই না? আচ্ছা, এই খেলাটা তো আর একা একা খেলা যায় না, তাই না? এখন আমি তোমাদেরকে খেলেও দেখাতে পারছি না, কিন্তু তোমাদের খেলার কথাটা মনে করানোর জন্য
সুন্দর একটি ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখলে তোমরা ইচিং বিচিং চিচিং চা খেলাটি তোমাদের আবার মনে পড়ে যাবে, তোমরা বাসায় বসে খেলতে পারবে। ঠিক আছে বন্ধুরা? আমাদের ছোটবেলার খেলা ইচিং বিচিং। দুজন একে অপরের পায়ে পা লাগিয়ে মুখোমুখি বসবে। জোর পায়ের উপর প্রথমে 1 বিঘাত, তারপর 2 বিঘাত, 3 বিঘাত এবং 4 বিঘাত সংযুক্ত হবে। প্রতি বিঘাত উচ্চতার উপর দিয়ে লাফিয়ে যেতে হবে। লাফাতে গিয়ে যদি পায়ে স্পর্শ হয়ে যায় সে আউট হয়ে যাবে। সফলভাবে পার হতে পারা খেলোয়াড়রা জোর পায়ের উপর দিয়ে ঘুরে ঘুরে লাফাবে এবং আনন্দে বলবে ইচিং বিচিং চিচিং ছা প্রজাপতি উড়ে যা। এই খেলাতে শারীরিক ভারসাম্য রক্ষা এবং নির্দিষ্ট উচ্চতায় লাফ দিতে পারা শেখায়। আচ্ছা, খেলা তাহলে বন্ধুরা তোমাদের খেলাটা কেমন লাগলো? অনেক ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো। তোমাদের ছোট্ট বন্ধুটাকে আমি আবার একটু নিয়ে আসি। এই যে নিয়ে আসলাম। কি ভাবছো ম্যাডাম আবার কেন নিয়ে আসলো? তোমাদের অনেক পছন্দ হয়েছে এই বন্ধুটাকে, এজন্য আমি আবার নিয়ে আসলাম। আজকে আমি তোমাদেরকে একটি নতুন জিনিস শেখাবো। কি সেটা জানো? বলি আমি, ডান আর বাম। আমাদের বাবা মা অনেক সময় বলে না বাসায়, ডান দিকে এটা রাখা আছে, বাম দিকে ওটা রাখা আছে, তুমি ডান হাত দিয়ে এই কাজটা করো। কিন্তু তোমরা ভাবছো ডান আর বাম কি, তাই না? চলো আমি তোমাদেরকে আজকে ডান আর বাম শিখাবো। দেখো বন্ধুরা, এই যে দেখো তোমাদের এই ছোট্ট বন্ধুরা এই হাতটি দেখতে পাচ্ছ? 2টি হাত আছে দুই পাশে, তাই না? এই একটি হাত, এই একটি হাত। তাহলে এই যে এই পাশে যে হাতটি আছে, এই যে আমার এই হাতটি, আমরা যে হাতটা দিয়ে সবাইকে সালাম দিই, হাই বলি, আর কি করি, এই হাত দিয়ে আমরা ভাত খাই। আর কি করি বন্ধুরা, কেউ যখন আমাদেরকে কোনো কিছু দেয় আমরা তখন এই হাতটা দিয়ে ওই জিনিসটা হাতে নিই। কি মনে পড়ছে? এই হাতটার নাম হচ্ছে ডান হাত। তাহলে এটা কি? ডান হাতের দিকটাকে বলে ডান দিক। বন্ধুরা দেখো তাহলে আমরা এই হাতটা দিয়ে কি করি, এই যে আমার এই হাতটা, এটা দিয়ে আমরা কি করি, কারোর সাথে যখন দেখা হয় আমরা সালাম দিই, আর কি করি, হাই বলি কেউকে, তারপরে বিদায়ের সময় আমরা টাটা বলি, বাই বাই বলি, আরও অনেক কিছু করি। এই হাতটা দিয়ে আমরা ভাত খাই, ফল খাই, মজার অনেক জিনিস খাই। তারপর কেউ যখন আমাদেরকে কোনো কিছু দেয় আমরা ডান হাতটা দিয়ে ওই জিনিসটা নিই। তাহলে এই হাতটার নাম হচ্ছে ডান হাত। তাহলে আমরা যেই হাতটা দিয়ে খাবার খাই এই হাতটার নাম কি বলো সবাই? ডান হাত। এই হাতটাকে কি বলে? ডান হাত বলে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই তোমাদের ডান হাতটা তুলে দেখাও তো। এই যে আমি আমার ডান হাত তুলেছি, তোমরা তোমাদের ডান হাত তোলো। এই যে ছোট্ট বন্ধুটা ওর ডান হাত তুলেছে। তা তোমরা সবাই ডান চিনতে পারছো? ডান হাত দিয়ে তাহলে আমরা কি করি? খাবার খাই, তারপর আর কি করি? সালাম দিই। ঠিক আছে? তা মনে থাকবে যে এই হাতটা দিয়ে আমরা খাবার খাই, এই পাশটাকে বলে ডান। ডান হাতের পাশে যা আছে আমাদের সবটাই ডান। এই যে দেখো ডান পাশে যে চোখটা আছে এটা হচ্ছে ডান চোখ,
ডান পাশে যে কান আছে এটা হচ্ছে ডান কান, ডান পাশে আমাদের যে পা আছে এটা হচ্ছে ডান পা। ঠিক আছে, তাহলে আজকে কি কি জানলাম আমরা? আমরা আজকে ডান আর বাম শিখব। তাহলে এটা হচ্ছে আমাদের ডান হাত, এটা ডান পা, এটা আমাদের ডান কান, এটা আমাদের ডান চোখ। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো আমরা একটা অংশ জানলাম। তাহলে এই পাশের অংশটাকে কি বলে? এই পাশেরটাকে বলে বাম। ডানের উল্টা পাশে যেটা থাকে এটা হচ্ছে বাম। তাহলে বাম হাত দিয়ে আমরা কি করি বলো বন্ধুরা? বাম হাত দিয়ে আমরা যখন টয়লেটে যাই, ঠিক আছে, প্রস্রাব অথবা পায়খানা করি, করার পরে আমরা বাম হাত দিয়ে ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাতে পানি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হই, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে যেই হাতটা দিয়ে আমরা টয়লেটের কাজ করি ওই হাতটা দিয়ে কি আমরা খাবার খাই? না, একদম না। তাহলে এই হাতটাকে কি বলে? বাম। তাহলে যেই হাতটা দিয়ে আমরা খাবার খাই এটা হচ্ছে ডান, আর যেই হাতটা দিয়ে আমরা টয়লেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কাজ করি এই হাতটার নাম হচ্ছে বাম হাত। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা হচ্ছে আমাদের বাম হাত। বাম হাতের পাশে যে পাটা আছে এটা হচ্ছে কি? বাম পা। আর এই যে বাম হাতের পাশে যে চোখটা আছে এটা হচ্ছে আমাদের বাম চোখ। আর বাম হাতের পাশে যে কানটা আছে এটা হচ্ছে বাম কান। তাহলে আজকে থেকে কিন্তু আমরা আর ডান বাম ভুল করব না, ঠিক আছে? মা যখন বলবে তোমার ডান পাশে তাকাও, আমরা সবাই ডান পাশে তাকাবো। যখন বলবে বাম পাশে তাকাও, আমরা বাম পাশে তাকাবো। ঠিক আছে? যদি বলে বাম পাশে তোমার বইটা রাখো, তখন কি এই পাশে রাখা হবে? না, বাম পাশে রাখতে বললে এই পাশে রাখবো। আর যখন ডান পাশের কথা বলবে আমরা যেই হাতটা দিয়ে খাবার খাই ওই পাশে রাখবো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু জানলাম। কি কি আমি একটু মনে করিয়ে দিই। আমরা কোমরের ব্যায়াম করেছি, তারপর আমরা কচ্ছপ ও খরগোশের সুন্দর গল্পটি শিখেছি। আর কি করেছি? এতে একতারা, ওইতে ঐরাবত শিখেছি এবং ওই লিখতে শিখেছি। আর কি করেছি? ছোট্ট বন্ধুকে দেখে দেখে চোখ, মুখ, তারপরে হচ্ছে নাক আর কান, এগুলো আমরা চিনতে শিখেছি এবং এই অংশগুলো দিয়ে আমরা কি কি কাজ করি তা শিখেছি। আর কি করেছি? ইচিং বিচিং চিচিং চা সুন্দর খেলাটি ভিডিও দেখে দেখে আর একটু শিখে নিয়েছি। আর সবশেষে কি করলাম? আমাদের ডান আর বাম সম্পর্কে চিনলাম। ঠিক আছে বন্ধুরা, মনে থাকবে? তাহলে আজকে আমরা অনেক কিছু জেনেছি, নতুন নতুন। নিশ্চয় তোমাদের ভালো লেগেছে, তাই না বন্ধুরা? আচ্ছা, যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার আমি তোমাদের জন্য আবার নতুন ক্লাস নিয়ে আসব। আর প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস প্রাক প্রাথমিক, এই গ্রুপটাতে প্রাক প্রাথমিকের ছোট্ট বন্ধুদের জন্য প্রতিদিন নতুন নতুন ম্যাডামরা, স্যাররা সুন্দর সুন্দর গল্প, ছড়া, গান নিয়ে আসে। তোমরা প্রতিদিন এই পেজটা থেকে পড়া দেখবে, ঠিক আছে? গান শুনবে, ছড়া দেখবে আর বাসায় বসে মজা করবে। ঘর থেকে একদম বের হবে না। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।